আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আইসিটি বিষয়ে আমরা যখন এই যে লজিক ফাংশন সরলীকরণ করি, সেক্ষেত্রে যে 31 নম্বর প্রশ্নে বলা আছে এ প্লাস বি এর উপরে নট প্লাস সি প্লাস ডি এর উপরে নট, আবার এখানে প্লাস আছে, তাই না? এটা আলাদা আলাদা ব্র্যাকেট, আবার টোটাল ব্র্যাকেট দিয়ে এখানে এ আছে, অর্থাৎ এ কিন্তু টোটালের উপরে। তো এটা সরল করব কিভাবে? প্রথমে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে ডি মর্গেনের যে প্রথম উপপাদ্য, ডি মর্গেনের প্রথম উপপাদ্যে বলা আছে যে প্লাসের উপরে যদি নট থাকে, মানে যোগের পূরক সমান পূরকের গুণফল, অর্থাৎ প্লাসের উপরে যদি নট থাকে তাহলে এই নটটাকে ভেঙে দুই খণ্ড করা যায়, কিন্তু শর্ত হচ্ছে এই প্লাসটা ইনটু হবে। তাহলে আমরা খুব সহজেই এ নট প্লাসের পরিবর্তে ইনটু বি নট লিখে আবার এখানে এটা অনুরূপভাবে সি নট ইন্টু ডি নট লিখতে পারি, সি নট ইন্টু ডি নট। ভালো করে লক্ষ্য করি, এ এখানে রেখে দিলাম। এখান থেকে এটা কিভাবে হলো আমি বলি। এ আর বি মাঝখানে প্লাস ছিল, প্লাসের পরিবর্তে ইনটু দিলেও হয়, না দিলেও হয়। তো ইনটু হওয়ার কারণে এই নটটা ভেঙে এ বি এর উপরে দুই খণ্ড হয়ে গেছে ডি মর্গেনের প্রথম উপপাদ্য অনুযায়ী। প্লাস যেখানে ছিল রেখেছি, আবার এখানে সি প্লাস ডি, এখানে প্লাসটা ইনটু হয়েছে, আর এই নটটা ভেঙে সি আর ডি এর উপরে আলাদা আলাদা বসেছে। এখন এই ব্র্যাকেট তুলে দিয়েছি, এই যে ব্র্যাকেট আছে এবং এ রেখে দিয়েছি। এবার এই টোটালের সাথে আমরা একটা কাজ করতে পারি, এ গুণ করতে পারি। যদি এ গুণ করি তাহলে হবে এ ইন্টু এ নট বি নট, এটা হবে। এই যে এটির সাথে এটা গুণ করলে এটা পাই, প্লাস এইটার সাথে যদি এটা গুণ করি তাহলে হবে এ সি নট ডি নট, এটা হবে। আবারও বলছি, এইটার সাথে জাস্ট এ গুণ হয়ে বসেছে, প্লাস এটার সাথে এ গুণ করে লিখেছি। এখন আমরা জানি যে বুলিয়ান অ্যালজেব্রার গুণের উপপাদ্য অনুযায়ী এ ইন্টু এ নট সমান 0 হয়। তাহলে এটার মান কিন্তু অটোমেটিক 0 হবে, এ ইন্টু এ নট সমান 0, আর 0 দিয়ে বি নট গুণ করলে 0 হয়, তাই এখানে 0 লিখতে পারি। এটার মান 0 হবে ফাইনালি, কেননা এ ইন্টু এ নট সমান 0, 0কে বি নট দিয়ে গুণ করলে 0, প্লাস এ সি নট ডি নট। এবার এইটার সাথে এটা যোগ করলে এ সি নট ডি নট হয়। এইভাবে আমরা এই লজিক ফাংশন সরলীকরণ করতে পারি। আমি অবশ্যই শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি, যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে। তো পরের ক্লাসে কি করব একটু দেখে যাই। এই যে পরের ক্লাসে এটা সমাধান করার চেষ্টা করব। এখানে লম্বা নট আছে, তাই না? সহজে আলোচনা করব। দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।